মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। আর আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। দেশেই তো অনেক অলিগার্করা লুকিয়ে আছে। দেশে অলিগার্কদের এই দালালরা বসে বসে মিডিয়া চালাচ্ছে, আপনার কালচার করে বেড়াচ্ছে, আপনার সকল প্রতিষ্ঠান করতেছে এবং এখন নতুন পুরাতন সব দলগুলোকে ফান্ডিং করতেছে। তো আপনি এদেরকে সরাইতে পারবেন না, অথবা এদেরকে বাঁধতে পারলেন না। সরানো তো সম্ভব না। ন্যাশনাল ক্যাপিটাল বলতে একটা জিনিস আছে, জাতীয় পুঁজি তো আপনি ধ্বংস করতে পারবেন না। এটাকে আপনার রিডিস্ট্রিবিউট করার কথা ছিল, আপনি থার্ডটাও পারলেন। আপনি যদি চতুর্থ প্রশ্ন নতুন বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছি যদি বলি, যেহেতু আমি এটা লিখেছি, আমি এটার দায়িত্ব নিয়ে বলতেছি। যারা এটা লিখে বিশ্বাস করে না এবং এটার সাথে বেইমানি করছে তারা তো বুঝতে পারবে না। ফোর্থ কোয়েশ্চেনটা, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে এই যে মিডিয়া ইকোসিস্টেম, সিভিল সোসাইটি ইকোসিস্টেম, কালচারাল ইকোসিস্টেম, কালচারাল হেজমনির কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে ডিল করার কথা ছিল। এরা শেখ হাসিনাকে জ্যান্ত রেখেছে, এরা শেখ হাসিনার আবে হায়াত ছিল, শেখ হাসিনার জন্য এরা আবে হায়াত ছিল। সেই জিনিসগুলোকে কি কোন রকম আপনার ডিসম্যান্টল করা গেছে? না। আপনি যদি বলেন, এবার বলেন যে ভাই আপনি তো মিডিয়ার দায়িত্ব ছিলেন, আপনি কি করলেন? এখানে অনেক মিডিয়ার লোকরা আছে। আমি নিজের দায়িত্ব জবাবদিহিতা দিতে বাধ্য জনগণের কাছে, কারণ জনগণ আমাকে ওখানে পাঠিয়েছে। আমার নিজের কোনো সক্ষমতা ছিল না। যতটুকু আমি আমার নিজের বুদ্ধি সাহস দিয়ে যতটুকু এগোতে পেরেছি, কিন্তু অবশ্যই জনগণের রক্তের বিনিময়ে আমরা ওখানে গেছি। আমি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আমি ওখান থেকে বলতেছি, আপনি যদি অলিগার্কদেরকে না ধরেন, আপনি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কাউকে না ধরেন, আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিয়েছেন? সচিবরা এখনো বাড়িধারা ডিওএইচএসে বসে আছে, ওরা রিল্যাক্সে জীবনযাপন করতেছে। আপনি গ্রেপ্তার করলেন, আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী পালিয়ে গেছে, এটা শুধুমাত্র সমালোচনার জন্য কয়েকটা জিনিস আছে আমাদের, সেটাই আমরা করি। শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি, বরং এর বাইরেও অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে অনেক লোক বেরিয়ে গেছে, এই দেশ থেকে পালিয়ে গেছে। অনেক সচিব, আমলা, যাদেরকে আমি যখন জনপ্রশাসন কমিটির সেক্রেটারি ছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেখানে চেষ্টা করেছি আওয়ামী লীগের এবং যারা ফেসিবাদের দালাল ছিল সেই সচিবদের বাদ দেওয়ার জন্য, কিন্তু আমরা বাদ দিতে পারিনি কেন? সেই জবাব আমি দিই। আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। আর আপনারা বলতে পারেন আপনার সাথে সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে বিকজ উই স্পোক দ্য ট্রুথ, এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাদের কোনো কাজ করতে দেওয়া হয়নি। তো মিডিয়ার কথাতে আসে, তো মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে করতে বলেন, যদি আপনি বলেন মিডিয়াকে ভাই সামলানো, মিডিয়া সামলানোর জন্য আপনার অলিগার্ক সামলাইতে হবে, আপনার পুঁজিপতিদের সামলাইতে হবে, যারা মিডিয়াতে ইনভেস্ট করে তাদেরকে সামলাইতে হবে। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। আপনি যারা সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় এখন রাজনৈতিক দলের নেতাদের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনারও তো এই বাংলাদেশে থাকতে হবে, আপনাকেও তো এখানে এই এত শত্রু পরিবেষ্টিত, এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে আপনি কোনো সাহসী ভূমিকা রাখা আপনার জন্য খুবই কঠিন। এবং আমি যতটুকু সাহস দেখাইতে যাব ততটুকুই বলা হবে যে উনি ব্যর্থ এই জন্যই, কারণ হচ্ছে যে এখানে যদি রাষ্ট্রের আরো অন্যান্য অঙ্গ যদি আমাকে সাপোর্ট না দেয়, যদি যাকে দালালি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে আবার দালালি করার সুযোগ পায়, এটা তো আমার দায়। যারা অলিগার্করা যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন না, তাদেরকে বিচারে আওতায় আনলেন না, তারা এখনো ফান্ডিং করে যাচ্ছে এবং তারা ভুলের পর ভুল এবং মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, তাদেরকে আপনি ধরবেন না। এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ না, তথ্য মন্ত্রণালয়ের কাজ না। আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব, নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট কাজ করতেছে
ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে, তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে।